হ্যালো, আজকের ক্লাস হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর পূর্বে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, লিড জেনারেশন এবং ওয়েবসাইট ডিজাইন নিয়ে ওয়ার্ডপ্রেস, শপিফাই সবকিছু দেখেছি। আজকের ক্লাসে দেখব এসইও। এসইওর মূলত অনেকগুলো ধাপ, তার মধ্যে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল এসইও, ইন্টারন্যাশনাল এসইও, ই কমার্স এসইও, এই সবগুলো আলাদা আলাদা করে যেমন সার্ভিস দেওয়া যায়, ঠিক তদ্রুপ সবগুলো শিখে একটা ওয়েবসাইটের মধ্যে সবগুলো ইমপ্লিমেন্ট করা যায়। যেমন আমি যদি অয়েল নামক একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাতে যদি আমি ভিজিট করি, আমি এসইও ডিপার্টমেন্ট, এই যে এর আগে আমরা দেখছিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখছিলাম, তাই না, ডেভেলপমেন্ট শিখছিলাম, সেখানে আমাদের এখানে দেখতে পাবো ওয়েব ডেভেলপমেন্ট আছে, তার পাশাপাশি এখানে ওয়ার্ডপ্রেস থাকার কথা, ই কমার্স ডেভেলপমেন্টে এই যে শপিফাই ডেভেলপমেন্ট আছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, তাই না। আচ্ছা, আমরা আজকে দেখবো হচ্ছে অন এসইও। এখানে দেখতে পাচ্ছি অন পেজ এসইওর একটা আলাদা সার্ভিস, অফ পেজ সার্ভিস, ই কমার্স, টেকনিক্যাল, ইন্টারন্যাশনাল, লোকাল এসইও, তাই না। তার মানে সবগুলোকে আলাদা করে যেমন সার্ভিস দেওয়া যায়, আবার সবগুলোকে মিলিয়ে ই কমার্স বাদে বাকি সবগুলোকে একসাথে মিলিয়ে সার্ভিস, মানে একটার মধ্যে একটা ওয়েবসাইটকে এসইও করা যায়। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? ওকে, সো আমরা যেহেতু এসইও শিখবো, এখানে টোটাল আমাদের ক্লাস থাকবে হচ্ছে 6টা। কয়টা? 6টা ক্লাস থাকবে। আমরা চেষ্টা করব যে 6টা ক্লাসের মধ্যে করতে, না হলে আমরা 10টা ক্লাসও যেতে পারি। এটা ডিপেন্ড করে যে আমরা কতটুকু বুঝতে পারছি, এটার উপর ডিপেন্ড করবে। ওকে, সো অল অ্যাবাউট এসইও। এসইও কোথা থেকে? আজকের ক্লাসে হচ্ছে আমরা আজকে এসইও কি জিনিস, কিভাবে করতে হয়, কেন এসইও প্রয়োজন এবং কত সালে সেটা আসে, সব কিছু জানবো এ টু জেড। ওকে, হিস্টোরি অফ সার্চ ইঞ্জিন অ্যান্ড এসইও। ওকে, 90s ঘটনা। সাম মেজর ডিরেক্টরিজ ওয়ার ডেভেলপ। 1990 সালের ঘটনার কথা বলছি। সেই সময়টাতে কি হতো, আমরা একটা সময় বাংলাদেশই ছিল, যখন এক একজনের বাসার হাউসের নাম্বার, লোকেশন, ফোন নাম্বার এবং যে কোনো ইনফরমেশন, কোথায় বাসা, কত নম্বরে বাসা, সবকিছু সেই বুকের মধ্যে লেখা থাকতো। আমরা দেখেছি কিনা জানি না, দেখছো? আচ্ছা, সো ওইটার মধ্যে কি থাকতো, একটা বাসার অ্যাড্রেস থাকতো, ফোন নাম্বার থাকতো, যাদের ফোন আছে তাদের ফোন নাম্বার থাকতো, অল অ্যাবাউট ইনফরমেশন সেখানে থাকতো। এবং ইউএস এর ক্ষেত্রে আমি এটাও শুনেছি যে বাসায় কতজন মেম্বার, ছেলে কজন, মেয়ে কজন, ওই ইনফরমেশন গুলোও থাকতো। তার মানে কি হচ্ছে, ডিরেক্টরি ওয়েবসাইট গুলোতে বেসিক্যালি কি হয়, যেখানে সবকিছু স্টোর করে রাখা হয়। আচ্ছা, সাম মেজর ডিরেক্টরিজ ওয়ার ডেভেলপ। কি হচ্ছে, এই মেজর ডিরেক্টরি সাইটগুলো এখন যে সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বড় বড় যে ডিরেক্টরি ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইটগুলো 90 দশকের দিকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, যেমন ইয়াহু ডিরেক্টরি এক্সাম্পল। সো ফ্যামিলিজ বিকাম কানেক্টেড টু দ্য ইন্টারনেট। মানুষজন ইন্টারনেটে আসা শুরু করলো। ফাইন্ডিং ইনফরমেশন কেম উইথ গ্রেটার এজ। দ্য প্রবলেম ওয়াজ দ্য কোয়ালিটি অফ দ্যাট ইনফরমেশন। সবাই কি করছিল, সেই ডিরেক্টরি সাইটগুলোতে ইনফরমেশন দেওয়া শুরু করছিল। যেহেতু আমি কি বলছি যে বাসার ইনফরমেশন, বিভিন্ন ইনফরমেশন দিত, তো ঠিক তদ্রুপ যখন ওয়েবসাইটের ডিরেক্টরি ওয়েবসাইটগুলোতে ডিরেক্টরির লিস্টগুলো রাখা হয়, বিভিন্ন ওয়েবসাইটের লিস্টগুলো রাখা হয়, তখন মানুষজন কি করতো, বিভিন্ন মিসলিডিং ইনফরমেশন দিত, ভুল সঠিক মিক্স করে, আবার পুরোটাই ভুল, এরকম ইনফরমেশনও মানুষজন দেয়া শুরু করলো। এতে করে কোনটা আসলে সত্য, কোনটা মিথ্যা, কোয়ালিটি মেজারমেন্ট করাটা কঠিন হয়ে যাচ্ছিল। ওকে, আচ্ছা, কিওয়ার্ড স্টাফিং ব্যাপারটা সবচেয়ে বেশি তখন মানুষ শুরু করছিল, যে কিভাবে কিওয়ার্ড স্টাফিং বিষয়টা কি সেটা নিয়ে যদি বলি, ধরো আমার নাম হচ্ছে আশিকুর রহমান। ওকে, এখন আমি যদি বলি আশিকুর রহমান, সে একজন ডিজিটাল মার্কেটার মেন্টর। ঠিক আছে, সে তার বয়স, আশিকুর রহমানের বয়স 27 বছর। সে টঙ্গী সরকারি কলেজ থেকে অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্স করেছে। ঠিক আছে, যদি আবার বলা হয় যে আশিকুর রহমান এখন মিলগেটে থাকে, আশিকুর রহমান এটা করতেছে, আশিকুর রহমান ওইটা করতেছে, তার বারবার কি হচ্ছে, আশিকুর রহমান যে নামটা এটাকে ব্যবহার করতেছে। যেরকম আমরা সাবজেক্টের ক্ষেত্রে কি করতাম, একজনের নাম একবার ব্যবহার করতো, সে নামটাকে প্রোনাউন দিয়ে কি করতো, রিপ্লেস করতো, তাই না, যাতে করে একই জিনিস শুনতে বোরিং না লাগে। সো এসইওর ক্ষেত্রে ব্যাপারটা এমন হয়ে যাচ্ছিল যে একই জিনিস, একই কিওয়ার্ডকে, একই শব্দকে বারবার ব্যবহার করতো।
এর ফলে কি হতো, কিওয়ার্ড স্টাফিং হইতো। এটাকে বলা হয় কি কিওয়ার্ড স্টাফিং। বারবার একই জিনিস ব্যবহার করে তাদের যে সার্চ ইঞ্জিন ছিল সেটাকে কি করা, মানে সেটাকে মানে ভুল বোঝানো, ঠিক আছে। আচ্ছা, which are repeating keywords over and over again in the text and the excessive spammy backlinks, এবং সেখানে কি করা শুরু করলো, ব্যাকলিঙ্ক করা শুরু করলো, স্পামি ব্যাকলিঙ্ক। স্পামি কি, উল্টা পাল্টা যত ওয়েবসাইট আছে সে সমস্ত সাইটকে তারা লিঙ্ক দেওয়া শুরু করলো। ওকে, বাট দেন টু কিডস অ্যান্ড স্ট্যানফোর্ড গট অ্যান আইডিয়া, ল্যারি পেজ অ্যান্ড সার্জিও ব্রেন। এরা হচ্ছে দুইজন গুগলের জনক। তারা কিসের জনক, গুগলের জনক। একটা হচ্ছে ল্যারি পেজ আর একটা হচ্ছে কি সার্জিও ব্রিন। ওকে, এই দুজন গুগলকে তৈরি করেছে এবং কত সালে করেছে, সেট আউট টু ক্রিয়েট গুগল স্টার্টেড এট 1998। 1998 সালে তারা গুগল নামক যে সার্চ ইঞ্জিনটা আছে সেটা তারা তৈরি করে। পেজ এন্ড ব্র্যান্ড ফার্স্ট মেনশন পেজ র্যাঙ্ক। তারা সর্বপ্রথম পেজ র্যাঙ্ক কিভাবে করবে, একটা পেজ বলতে আমরা কি বুঝি আমরা কিন্তু এক্সপ্লেইন করেছিলাম, তাই না। সেই পেজটা কিভাবে র্যাঙ্ক করবে সেটা, সেই র্যাঙ্কিং মেথডগুলো তারা তৈরি করেছিল। দ্য টেকনোলজি দ্যাট গুগল ইউজেস টু হেল্প র্যাঙ্ক সার্চ রেজাল্ট বেসড অন কোয়ালিটি। কোয়ালিটির উপর বেস করে সেই পেজগুলোকে র্যাঙ্ক করবে। এটা একটা অ্যালগোরিদম তৈরি করেছিল, এন্ড নট কিওয়ার্ডস অ্যালোন। শুধুমাত্র কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে না, কিসের উপর, কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমার পেজটা র্যাঙ্ক করবে। ওকে, এটা তারা উদ্ভাবন করেছিল সেই গুগলের যে সার্চ ইঞ্জিন আছে সেটার মধ্যে। তারপর কি হলো, 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত, 2000 থেকে 2010 সালের মধ্যে ইন দ্য প্রসেস অফ মেকিং সার্চ ইঞ্জিন টেকনোলজি, সার্চ ইঞ্জিন টেকনোলজি আপডেটেড হওয়া শুরু করলো, অ্যাডভার্টাইজিং সেন্ট্রিক। তারা সেখানে অ্যাড প্ল্যাটফর্ম শুরু করলো। গুগল বিগেন টু প্রোভাইড গাইডলাইন্স ফর হোয়াইট হ্যাট এসইও। গুগল ইনফরমেশন দিচ্ছিল যে তোমরা যদি তোমাদের ওয়েব পেজগুলোকে র্যাঙ্ক করাইতে চাও তাহলে হোয়াইট হ্যাট এসইওর আন্ডারে তোমাকে আসতে হবে, ঠিক আছে। হোয়াইট হ্যাট এসইও কি, ব্ল্যাক হ্যাট এসইও কি, গ্রে হ্যাট এসইও কি, সেটা আমরা কিছুক্ষণ পর জানবো। ওকে, the kind that the good guys stick to help webmasters to rank without any of the common fishy behavior from 90s, যাতে করে তারা কোনো ফিশি জিনিসপাতি করতে না পারে। ফিশি বলতে কি, মাছ ধরা ব্যাপারটাকে কি বোঝায়, মাছ ধরে বলতে মানে মাছকে ধোকা দেয়, তাই না, ধোকা দিয়েই তো মাছটাকে সে ক্যাপচার করে। সো এমন কোনো ধোকাবাজির কাজ যাতে কেউ করতে না পারে সেই জিনিসটাকে তারা প্রতিরোধ করে গুগল। পেজ র্যাঙ্ক ওয়াজ বেসড অন দ্য নাম্বার অফ ইনবাউন্ড লিঙ্কস টু গিভ পেজ। একটা পেজের মধ্যে কতগুলো ইনবাউন্ড লিঙ্ক দিচ্ছে সেটার উপর ডিপেন্ড, সেটার উপর বেস করে। দ্য মোর অফ দোজ দ্য হায়ার দ্য র্যাঙ্ক। যে যত ভালো কাজ করবে, যে যত ভালো লিঙ্ক পাবে, তার র্যাঙ্কিং তত দ্রুত হবে, সে তত ফার্স্টে থাকবে। দিস মেথড ওয়াজ গুড এনাফ টু র্যাঙ্ক এ ওয়েব পেজ, বাট ওয়েবমাস্টার্স স্টিল অ্যাবিউজ দিস টেকনিক। আচ্ছা, ওয়েবমাস্টার্স কাদেরকে বলে, যারা মূলত র্যাঙ্কিং নিয়ে, ওয়েবসাইটের র্যাঙ্কিং নিয়ে কাজ করে তাদেরকে কি বলা হয়, ওয়েবমাস্টার। In 2001, Google set tone for some of the initial major algorithm update. কিছু অ্যালগরিদম আপডেট আনলো 2001 সালে। 2005 is called big year for SEO। এর জন্য 2005 সাল ছিল অনেক স্মরণীয়, তাই না। বিকজ গুগল ইউনাইটেড ইয়াহু অ্যান্ড MSN। ইয়াহু কি, ইয়াহু আলাদা আরেকটা সার্চ ইঞ্জিন এবং সেটা একটা কি ডিরেক্টরি লিস্টিং ওয়েবসাইট। MSN মানে মাইক্রোসফট নেটওয়ার্ক। মাইক্রোসফট নেটওয়ার্ক কি বুঝি, এই যে মাইক্রোসফটের যে ব্রাউজার আছে না, মাইক্রোসফট এজ, তাই না। সো এটাকে তারা অ্যাকোয়ার করে ফর দ্য নো ফল অ্যাট্রিবিউট which was created part of the decrease of the amount of the spammy links comments on the website, especially blog ওয়েবসাইটের জন্য তারা এটাকে ইন্ট্রোডিউস করে। নো ফলো অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কি জিনিস আমরা এটাকে একটু আগে এক্সপ্লেইন করে আসি। আমি একটা টেক্সট প্যাডে আসি, একটা HTML ট্যাগ নিয়ে আসি, href ট্যাগ বা a ট্যাগ যেটাকে বলা হয়। সো এখান থেকে দেখি, এটা হচ্ছে একটা ট্যাগ শুরু, এটা হচ্ছে ট্যাগের শেষ,
এটা আমরা আইসিটি বইয়ের মধ্যে দেখেছি, তাই না? সো এর মাঝখানে যে জিনিসগুলো থাকে, যেমন এই যে এইচরেফ, এটা একটা কি অ্যাট্রিবিউট, কি বলে অ্যাট্রিবিউট বলা হয়। যেমন আমরা যদি আরো কিছু ট্যাগ ব্যবহার করি, এরিয়ার মধ্যে এই যে শেপ একটা অ্যাট্রিবিউট, কোডস একটা অ্যাট্রিবিউট, অল্ট একটা অ্যাট্রিবিউট, এইচরেফ একটা অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে তার ট্যাগ, তাই না? ম্যাপ একটা কি ট্যাগ, আর এটা হচ্ছে কি তার অ্যাট্রিবিউট। সো কি করলো তারা? নো ফলো অ্যাট্রিবিউট নিয়ে আসলো। আমরা একটু নো ফলো অ্যাট্রিবিউটটা দেখি। নো ফলো অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা কি এ ট্যাগের মধ্যে তারা কি করলো? এই যে নো ফলো রিলেশনশিপ দিয়ে, রেল দ্বারা কি রিলেশনশিপ বোঝায়, নো ফলো হবে। এই যে একটা অ্যাট্রিবিউট তারা এটাকে ইন্ট্রোডিউস করলো। কি করলো? এ দ্বারা বোঝাচ্ছে যে তুমি কোনো লিঙ্ক জুস পাস করবে না। কি পাস করবে না? লিঙ্ক জুস, মানে একটা অথরিটি পাস করবে না, এটা হিসাবে ভাবতে পারো। আচ্ছা, উইচ ওয়াজ ক্রিয়েটেড এ পার্ট অফ দ্য ডিক্রিজ দ্য অ্যামাউন্ট অফ দ্য স্প্যামি লিঙ্কস, যেটা স্প্যামি লিঙ্কগুলোকে তারা কি করলো? মানে তারা রিডিউস করতে সক্ষম হচ্ছে। গুগল অ্যানালিটিক্স লঞ্চ 2005 সালে গুগল অ্যানালিটিক্স আসলো। এটা কি জিনিস? এটা আরেকটা টুল গুগল কর্তৃক, ঠিক আছে? গুগল এই টুলটা দিয়েছে মূলত হচ্ছে কিসের জন্য? এই টুলটা দিয়ে ওয়েবসাইটের মধ্যে যারা ভিজিটরস আসে, ভিজিটর কি ট্রাফিক আসে, সেই ট্রাফিকটাকে তারা মেজারমেন্ট করে। গুগল অ্যানালিটিক্স, কে কোথায় ভিজিট করতেছে, কে কোন পেজটাতে ভিজিট করতেছে, কে কোন ডিভাইস ব্যবহার করছে, কে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে তার মোবাইল ব্রাউজারটাকে ব্যবহার করছে, ডেস্কটপ ব্যবহার করছে, কে কোন ব্রাউজার ব্যবহার করছে, ঠিক আছে, কে কোন পেজের মধ্যে কত সময় পর্যন্ত ছিল, এই ইনফরমেশনগুলো গুগল অ্যানালিটিক্স দেখতে পায়, যেটা আমাদের এই কোর্সের মধ্যে আছে। গুগল অ্যানালিটিক্স একটা ক্লাস থাকবে। সো এটা যখন আসলো ট্রাফিক মেজারমেন্ট করতে পারছে। এসইও বিকামস মোর স্ট্রাকচার 2009। এসইও যখন মাইক্রোসফটের বিং ব্রাউজারটা, বিং এর ব্রাউজার না, বিং হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। বিং কি? গুগল কি? গুগল কি? গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং একটা কি সার্চ ইঞ্জিন, ইয়াহু কি সার্চ ইঞ্জিন, এরপর হচ্ছে ইন্ডেক্স, এটা কি ইয়ান্ডেক্স, সেটা কি একটা সার্চ ইঞ্জিন, ইয়ান্ডেক্স। ওকে, আমরা যেমন মজিলা ফায়ারফক্স এর মধ্যে, মজিলা ফায়ারফক্স না, আরেকটা সার্চ ইঞ্জিন আছে, এটা হচ্ছে আমরা আগে ইউসি ব্রাউজার ব্যবহার করতাম, তাই না? সেখানের ভিতরেও আলাদা আরেকটা সার্চ ইঞ্জিন আছে। ওকে, তো ম্যাটকাটস ওয়াজ দ্য গুগলস হেড অফ ওয়েব স্প্যাম। ওয়েব স্প্যামকে তারা কন্ট্রোল করার জন্য ম্যাটকাটস নামক এই ব্যক্তি দায়িত্ব নেয়, এবং সে কি করে? গুগলের বিভিন্ন আপডেটগুলোকে তারা লঞ্চ করে, ঠিক আছে, যাতে করে বিভিন্ন ওয়েব স্প্যামাররা এটাকে মিসইউজ করতে না পারে, ওকে, অ্যাবিউজ করতে না পারে। ইন দ্য পাস্ট নোবডি কুড প্রেডিক্ট অল দ্য পসিবল মেথডস। এরপর কেউ সেটাকে আর কি করতে পারছে না, প্রেডিক্ট করতে পারছে না। যে আমি যদি কিছু রুলস আগে কি ছিল, যে তুমি প্রেডিক্ট করে করে মিস ইউজ করছিলা, ঠিক আছে, যেমন ব্যাকলিং, অতিরিক্ত তারা বলছে ব্যাকলিং একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। সো এই ব্যাকলিং দিয়ে তারা যত ধরনের মিস ইউজ করা যায় করেছে, এবং তারা র্যাঙ্কে আসছে, তাই না? তো যখন তারা ম্যাটকাটস এই ধরনের ওয়েব স্প্যাম মেথডগুলো বা অ্যালগোরিদমগুলো তারা লঞ্চ করলো, তখন কি হচ্ছে? তখন আর মানুষজন স্প্যামিং করার সুযোগ পাচ্ছে না, কারণ গুগল সেটা ইন্ট্রোডিউস করছে না যে কি কি বিষয় আর র্যাঙ্কিং ফ্যাক্টর হিসাবে কাজ করবে। আমি কি র্যাঙ্কিং এর কথা বলছি? পেজ র্যাঙ্ক বা ওয়েবসাইটের র্যাঙ্কের জন্য, একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য, একটা ওয়েব পেজকে র্যাঙ্ক করার কথা বলছি। লো কোয়ালিটি সাইটস টু টপ অফ দ্য সার্চ রেজাল্টস, বাট গুগল ডেল্ট উইথ দেম অ্যাজ দে কেম উইথ দ্য হেল্প অফ অ্যালগোরিদম আপডেটস। ওকে, 2010 সালের পরে হান্ড্রেডস অফ অ্যালগোরিদম তারা লঞ্চ করে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজের জন্য, যে কোন কোন বিষয় যদি মানুষজন ফলো করে তাহলে কি হবে, তাদের এই অ্যালগোরিদম যদি কেউ ফলো করে তাহলে খুব সহজে তারা র্যাঙ্ক করতে পারবে। ওকে, এটা ছিল হচ্ছে এসইওর হচ্ছে স্টোরি, যে কত সাল থেকে কত সাল গুগলটা আসলে সার্চ ইঞ্জিনটা কিভাবে ইন্ট্রোডিউস হয়েছে, তাই না? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?